তুমি যে মুখশুদ্ধি চাইবে সেটা তো আমি জানতাম। ওই যে অর্ধেক করে তোকে ওড়নার অঞ্চলে বাঁধা ছিল সেটা খুলে প্রভুর হাতে দিতে যাবে, আর ঠিক সেই সময় প্রভু বলছে দাঁড়াও দাঁড়াও। আচ্ছা গোবিন্দ, গতদিন যখন আমি তোমায় মুখশুদ্ধি চেয়েছিলাম তুমি অনেক সময় পরে আমায় মুখশুদ্ধি দিয়েছিলে, আর আজ চাইবার সাথে সাথে কোথায় পেলে? গোবিন্দ বলছে ও দয়াময়, আমি তো জানি তুমি কাল চেয়েছিলে আজও চাইবে, তাই আমি তার অর্থে আমার এই ওড়নার অঞ্চলে বেঁধে রেখেছিলাম। মহাপ্রভু বলছে বাবা, তার মানে গোবিন্দ তুমি কাল কি খাবে সেটা আজ থেকে সঞ্চয় করবে। গোবিন্দ গৌর হরির মনের ভাব বুঝতে পেরে বলছে দয়াময়, ও প্রভু আমি কি কিছু ভুল করেছি? আমি কি কিছু অন্যায় করেছি? মহাপ্রভু বলছে না 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 গোবিন্দ, তুমি অন্যায় করবে কেন? ভুল তো আমি করেছি। আমি সেদিন ভুল করেছি যেদিন তোমাকে আমার সঙ্গে করে নিয়েছি, কারণ আমি বুঝিনি যে তুমি আমার সঙ্গে হয়ে আমার বিরুদ্ধাচরণ করবে। তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর কর্ম নহে কভু সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গে হয়ে এমন কাজ করতে পারলে গোবিন্দ, তুমি আমার সঙ্গে হয়ে সঞ্চয় করলে। তুমি জানো না গোবিন্দ কেন করলে এমন কাজ? গোবিন্দ বলছে দয়াময়, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু সে তো আমি আমার নিজের জন্য করিনি দয়াময়, আমি তো তোমার জন্য করেছি। আর তাতে যদি আমার অপরাধ হয়, তাতে যদি আমার ভুল হয়, তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব দয়াময়। গৌরহরি বলছে গোবিন্দ আমি চিরকালের মতো তোমাকে ছেড়ে চলে যাব না দয়াময়। এমন কথা তুমি বলতে পারো না প্রভু, এমন কথা বলতে পারো না তুমি। আমি মানছি আমি ভুল করেছি, তুমি আমাকে যা শাস্তি দেবে দাও দয়াময়, শুধু তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। মহাপ্রভু বলছে না গোবিন্দ, সমস্ত ভক্তদের ডেকে বলছে ভক্ত, আমি মনে করি যে গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত নয়। এই মুহূর্তে আমরা সবাই গোবিন্দকে ছেড়ে চলে যাব। গোবিন্দ বলছে দয়াময়, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে ও প্রভু আমি ভুল করেছি দয়াময়, আমি অন্যায় করেছি, কিন্তু এমন করে তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, এমন করে যেও না দয়াময়। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল
হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌরে গোবিন্দ বলছি দয়াময় তুমি চলে যাবে যাও প্রভু চলে যাও তুমি তবে যাওয়ার আগে আমার থেকে একটা কথা শুনে যাও আমি যদি সত্যিই তোমাকে আমার অন্তর থেকে ভালোবেসে থাকি আমার সর্বস্ব যদি তোমার চরণে সমর্পণ করে থাকি তাহলে আজ থেকে ঠিক এক পক্ষ অর্থাৎ 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে দয়াময় মহাপ্রভু চলে গেলেন আর এদিকে গোবিন্দ ঘোষ অচৈতন্য হয়ে পড়ে আছে অগ্রদ্বীপের গ্রামবাসীগণ গোবিন্দ ঘোষকে তুলে নিয়ে গিয়ে চেতন ফিরিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে দিয়েছে আর ঘরের মধ্যে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে দয়াময় দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেল তুমি কি আমার কাছে আসবে না প্রভু তুমি কি আমায় দেখা দেবে না দয়াময় তুমি কি আমার কাছে আর কখনো ফিরে আসবে না প্রভু বলো না দয়াময় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে ভক্তের ডাক পেলে ভগবান কি স্থির হয়ে থাকতে পারে গো থাকতে পারে না ছুটে এসেছে ছুটে এসে বলছে গোবিন্দ তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে বাইরে গৌর হরি দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে দয়াময় তুমি আমার কাছে এসেছো প্রভু আমার কাছে এসেছো দয়াময় তুমি যে আসবে তা তো আমায় কেউ বলেনি গোবিন্দ কেন কাঁদছো তুমি তোমার কাছে এসেছি আমি গোবিন্দ এসেছি তো আমি তোমার কাছে গোবিন্দ বলছে দয়াময় তুমি আমাকে কথা দাও প্রভু তুমি আমায় ছেড়ে আর কখনো কোনোদিনও কোথাও চলে যাবে না মহাপ্রভু বলছি গোবিন্দ আমি শুনলাম আমি তোমার কাছে আসছি না বলে তুমি না গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে হ্যাঁ দয়াময় তুমি ঠিকই শুনেছ গোবিন্দ তুমি জানো না আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করলে জীবের মুক্তি নেই শোনো গোবিন্দ আমি একটা কথা বলি তোমায় ভালো করে শোনো গোবিন্দ তোমার ঘরে ওই যে কোষ্ঠী পাথর আছে ওই কোষ্ঠী পাথর দিয়ে আমি একটা বিগ্রহ তৈরি করতে বলছি আর সেই বিগ্রহের মধ্যে আমি থাকব আর তুমি প্রত্যেক দিন ওই বিগ্রহকে সেবা দেবে আর ওই বিগ্রহের মধ্যেই তুমি আমাকে পাবে গোবিন্দ বলছে না দয়াময় তুমি এতদিন পরে এত বছর পরে আমার কাছে এসেছো প্রভু আমি তোমাকে কোথাও যেতে দেব না তা কেমন করে হয় গোবিন্দ শোনো ওই বিগ্রহের মধ্যেই তো তুমি আমাকে পাবে না দয়াময় তুমি যখন কৃপা করে আমার কাছে এসেছো আমি তোমাকে আর কোথাও যেতে দেব না সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে আর বাইরে দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে কি দয়াময় আমি যে তোমায় ঘরের মধ্যে বন্ধ করে এলাম হ্যাঁ গো তাকে কি বন্ধ করে রাখা যায় সর্বদাই দেখছে গৌরহরিকে সবখানে গৌরহরিকে দেখছে মহাপ্রভু বলছে শোনো গোবিন্দ তুমি আজ থেকে এই বিগ্রহের সেবা দেবে আর শোনো সংসারে তো তোমার একা একা মনে বসবে না
তাই আমি তোমায় আদেশ করছি, তুমি বিবাহ করো, সংসার করো। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধছে। ভগবান পরীক্ষা করেন যে ভক্তকে মায়ার বাঁধনে বাঁধলেও যদি ভক্ত আমাকে ভুলে না যায়, তাহলে আমি সেই ভক্ত চরণে যুগে যুগে জন্মে জন্মে দাস হয়ে থাকি। হরি বল, হরি বল। বলছে গোবিন্দ তুমি বিবাহ করো, সংসার করো। মহাপ্রভু চলে গেলেন। গোবিন্দ বলছে দয়াময়, আমার কথা মনে রেখো, বলে যেও না আমায়, আমার কথা মনে রেখো তুমি। আর এদিকে গোবিন্দ ঘোষ ফিরে এলেন নিজের ঘরে। আর নিজের ঘরে ফিরে মনকে শান্ত করে, মনকে শক্ত করে 1 বৎসর পর মাধবী নামে এক সতীসাধ্যী রমণীকে বিবাহ করলেন। বিবাহের 1 বৎসর পর মাধবী দেবীর কোল আলো করে একটি পুত্র সন্তান হয়েছে। এখন সংসারে যখন কেউ না থাকে, যখন গোবিন্দ ঘোষের কেউ ছিল না, তখন গোবিন্দ ছিল তার সঙ্গে, মহাপ্রভু তার সঙ্গের সঙ্গে ছিল। আর এখন স্ত্রী হয়েছে, পুত্র হয়েছে, তাই একটু একটু করে বিগ্রহ গোপীনাথের প্রতি একটু একটু করে ত্রুটি হতে লাগলো। আর সেখানেই হলো ভুল। আপনি সংসার করুন, সংসার করতে কোনো মানা নেই, কিন্তু তাই বলে ভগবানকে ভুলে গেলে চলবে না, তার সেবা ভুলে গেলে চলবে না। তাহলে কি হবে না, এই মায়ার সংসার আপনাকে আরো চেপে ধরবে। আর গোবিন্দ ঘোষেরও তাই হয়েছে। সংসারের মায়ায় ডুবে ভগবানকে একটু একটু করে ভুলতে শুরু করেছে। ভগবান মনে মনে চিন্তা করছে যে ভক্তকে মায়ার বাঁধনে বাঁধতে গিয়ে ভক্ত আমাকে ভুলে যাচ্ছে, তাহলে আমাকে ভুলে গেলে তার শাস্তি কি হতে পারে সেটা ভক্ত দেখো। হঠাৎ 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী মারা গেল। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠেছে, গোপীনাথ, 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 কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো গোপীনাথ, বলো কি অন্যায় করেছি আমি, কি ভুল করেছি আমি? একটিবার বলো আমায়, কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো গোপীনাথ। পাড়া প্রতিবেশী এসে বলছে, গোবিন্দ এমন করে কেঁদো না, গোবিন্দ এমন করে কেঁদো না, তুমি, তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনি কেড়ে নিয়েছেন। তোমার যদি হতো তাহলে তো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ, এমন করে কেঁদো না তুমি। তোমার যে একটা পুত্র সন্তান আছে, তাকে নিয়ে তুমি সুখে থাকো। গোবিন্দ ঘোষ কোনো কথা না বলে স্ত্রী মাধবীর সৎকার করে এসে পুত্র গোপীনাথ আর বিগ্রহ গোপীনাথকে দিন কাটে। আর দেখতে দেখতে ছোট্ট গোপীনাথ 5 বৎসরের। আর 5 বৎসরের শিশু কিন্তু ভালো মতোই পিতামাতাকে চিনতে শিখে যায়। সব ছেলে মেয়েরা যেমন পাঠশালায় যায়, গোবিন্দ ঘোষ তার সেই ছোট্ট গোপীনাথকে পাঠশালায় দিয়েছে। আর সে প্রত্যেক দিন দেখছে সব ছেলে মেয়েদের মাতাদের নিতে আসে, কিন্তু তার মাতাকে কোনোদিন নিতে আসে না। তাই তার মনে প্রশ্ন, তার মা কোথায়? বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, জানো বাবা, সব ছেলে মেয়েদের মাতাদের কত আদর করে, খাওয়ায়, ঘুম পাড়ায়, কই আমার মা তো আমায় আদর করে না, আমার মা তো আমায় ঘুম পাড়ায় না। বলো না গোপীনাথ, বলো না বাবা, আমার মা কোথায়? বাবা বলছে, ওরে গোপীনাথ, তুই তোর মায়ের কথা জানতে চাস? তাহলে যা, যা ওই মন্দিরের মধ্যে যে বিগ্রহ গোপীনাথ বসে আছে, ওকে গিয়ে জিজ্ঞেস কর তোর মা কোথায়। ও বলতে পারবে
ছোট্ট শিশু কতটুকু বোঝে মা। যেই না বাবা স্নানে গিয়েছে সেই সুযোগে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, আর প্রবেশ করে করজোড়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ বাবা স্নানে গিয়েছে, এসে তোমায় সেবা দেবে। কিন্তু তার আগে আমি তোমার কাছে জানতে এলাম যে আমার মা কোথায়। জানো গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো, তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ। আমি এইটুকু ছেলে, মা ছাড়া কেমন করে থাকি বলো, একটিবার আমায় বলে দাও আমার মা কোথায়, বলে দাও হে বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মা বলে, মাঝে নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, এদিকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে স্নান সেরে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ কোথায় গেলি বাবা, একটিবার কাছে আয়, একটিবার আমায় বাবা বলে ডাক। সন্তানকে যতই কাছে ডাকছে মা, সন্তান কাছে আসছে না। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে আমার পুত্র গেল কোথায়। আর ঠিক সেই সময় শুনতে পেয়েছে মন্দিরের মধ্যে থেকে ছোট্ট গোপীনাথ একবার বলে দাও মা কোথায় বলে চিৎকার
গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখছে ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণ তলে মাথা ঠুকে পড়ে আছে। আগে গিয়ে সন্তানটাকে কোলের মধ্যে তুলেছে। গোপীনাথ, এমন করে কাঁদিস না বাবা, এমন করে কাঁদিস না। তুই আমায় মা বলে ডাক, তুই আমায় বাবা বলে ডাক। আমি তোর কোনো দুঃখ রাখবো না, আমি তোর কোনো কষ্ট রাখবো না। সন্তানকে কোলের মধ্যে বসিয়ে সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। আর হাত বোলাতে বোলাতে লক্ষ্য করলো ছোট্ট গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রোদের ঝরছে। চিৎকার করে উঠেছে গোপীনাথ, গোপীনাথ তুই আমার প্রভু। গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আজ আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিতে চাও কেন গোপীনাথ? আমার এই একমাত্র পুত্র ছাড়া আর যে কেউ নেই। আমার সন্তান যদি মারা যায় তাহলে কে আমায় বাবা বলে ডাকবে? এমন করে তুমি আমার গোপীনাথকে কেড়ে নিও না, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথাহারি ব্যথা দিও না, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথাহারি আমায় ব্যথা দিও না। দয়াময়, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, পুত্র চাইনি, তুমি তো দিয়েছিলে। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু গো। কেন এত দুঃখ আমি পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ জীবী সমবেদনা আমি সহিতে পারি না। কেন এত দুঃখ আমি আর সহিতে পারি না প্রভু গো, কেন এত দুঃখ পিতার কোলেই পুত্রের মৃত্যু হলো, মরে গেল একমাত্র পুত্র গোপীনাথ। পুত্র গোপীনাথ পুত্র হারা হয়ে শিরে মানে করাঘাত। মারে কারাঘাত। হা পুত্র
মৃত সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুরাশির মধ্যে সমাধি দিয়েছে। কোনো কথা না বলে গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক পা দুপা করে এসে গোপীনাথের কাছে দাঁড়িয়েছে। গোপীনাথ, সবকিছু দিয়ে আবার তুমি কেড়েও নিলে গোপীনাথ। কেন গোপীনাথ? কি অপরাধ করেছি আমি? কি ভুল করেছি আমি? বেশ, তুমি যখন আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছো, আমি আর বাঁচতে চাই না দয়াময়। আমি নিজেও জলস্পর্শ করব না, আর তোমাকেও সেবা দেব না। আজ থেকে তোমার সেবা পূজা সমস্ত কিছু বন্ধ। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল। গোপীনাথের সেবা পূজা ভোগ সমস্ত কিছু বন্ধ। এদিকে গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, ও গোপীনাথ, আয় না বাবা, একটি বার আমায় বাবা বলে ডাক, একটি বার আমায় বাবা বলে ডাক। ভক্তের কান্না দেখে ভগবান কি স্থির থাকতে পারে গো? বিগ্রহ গোপীনাথ থেকে সচল রূপ ধারণ করে এক পা দুপা করে এসে গোবিন্দ ঘোষের কাছে দাঁড়িয়েছে। কাছে এসে বলছে, বাবা, ও বাবা, কে তুমি? আমি তোমার পুত্র। আমার পুত্র? আমার পুত্র তো মারা গেছে। তাহলে কে তুমি? চলে যাও তুমি, আমি তোমায় চিনি না। চলে যাও তুমি, আমি আর কারো বাবা হতে চাই না। বিগ্রহ গোপীনাথ বলছে, বাবা, কোন পিতার যদি 2 সন্তান থাকে, দৈবের কারণে যদি এক সন্তান মারা যায়, তাহলে কি পিতা আরেক সন্তানকে না খাইয়ে রাখে? তুমি তো বলেছিলে বাবা যে তোমার 2 পুত্র। আমি তোমার বিগ্রহ গোপীনাথ। ও, তুমি হেসেছো। তুমি আমায় বাবা বাবা বলে ডাকছো। বাবা বলে তো ডেকেছো তুমি। পারবে তুমি সন্তানের কর্তব্য পালন করতে? পারবে তুমি আমি মারা গেলে শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। শোনো, আমি মারা গেলে তুমি 1 মাস অপিসার অন্ন খেয়ে আমার পিণ্ড দান করতে পারবে? পারবো বাবা, পারবো। তবে শুধু তাই নয়, এই আমি তোমার অঙ্গ স্পর্শ করে আমি তোমায় কথা দিলাম, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার এই সাধ্য ক্রিয়া করব। সেই দিনটি আজও বর্তমান, আজও অগ্রদ্বীপের মাটিতে মহাপ্রভু আমার ভক্তের জন্য অঙ্গে কাছা পরিধান করে পিণ্ডদান করে চলেছেন। কাছে এসে বলছে, বাবা, এবার আমায় কিছু খেতে দাও। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, আজ 4 দিনও হয়ে গেল আমায় কিচ্ছু খেতে দাওনি। গোবিন্দ ঘোষ বলছে, বাবা, তুমি একটু দাঁড়াও, আমি 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তোমায় সেবা দেব। সঙ্গে সঙ্গে স্নান সেরে 2-4 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে বিগ্রহ গোপীনাথকে সেবা দিয়েছি, আর নিজেও প্রসাদ গ্রহণ করেছি। এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ একেবারে মৃত্যু শয্যায়, আর চলতে পারছে না। তাই একজন পূজারী ঠিক করেছে, পূজারী এসে প্রত্যেক দিন গোপীনাথকে সেবা দিয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ তো মৃত্যু শয্যায় মা। তা সেই সময় তার স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, কোনো কিছু মনে নেই তার, কে তার পুত্রকে বিগ্রহ গোপীনাথ, কিছুই মনে নেই। তাই পুত্র ভেবে বিগ্রহ গোপীনাথকে ডাকছে, গোপীনাথ
ও গোপীনাথ, একটি বার আয় না বাবা, আমার কাছে বসবি। বিগ্রহ গোপীনাথ সচল রূপে ধারণ করে এক পা দুপা করে এসে গোবিন্দ ঘোষের শিওরের পাশে বসেছে। গোবিন্দ ঘোষ বলছে, বাবা আমার কাছে এসেছিস তুই? বিগ্রহ গোপীনাথ বলছে, বাবা এমন করে কাঁদছো কেন? ওরে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। এমন কথা বলো না বাবা, এমন কথা বলো না। ওরে গোপীনাথ, এ জগতে তো কেউ চিরকাল বেঁচে থাকে না রে, সবাইকেই তো চলে যেতে হয়। তাই আমারও যাওয়ার সময় হয়ে গেছে গোপীনাথ। তবে বাবা আমার দুটো ইচ্ছে আছে, তুই পূরণ করতে পারবি? বিগ্রহ গোপীনাথ বলছে, বলো বাবা কি তোমার ইচ্ছে? শোন বাবা, আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি? শোনাবো বাবা। আর শোন, আমাকে একটু বিগ্রহ গোপীনাথের চরণামৃত পান করাতে পারবি? পারবো বাবা, পারবো। আজ বিগ্রহ গোপীনাথ সচরণামৃত ভক্তকে পান করাচ্ছে, আর ভক্তের চারপাশে ঘুরে ঘুরে নাম শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে কখন যেন দেহের মধ্যে থেকে প্রাণ পাখিটা উড়ে গেল, কেউ জানতে পারলো না। ভগবান পুত্র সেজে পাড়া প্রতিবেশীকে গিয়ে ডাকছে, ওগো কে কোথায় আছো গো? সবাই এসো, আমার বাবা মারা গেছে, আমার বাবার শেষকৃত্য করতে হবে। পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষকে নিজের ঘরের মধ্যে সমাধি দিয়েছে, কিন্তু মন্দিরের সেবা তো বন্ধ থাকে না। তাই মন্দিরের যিনি পূজারী ছিলেন তাকে বিগ্রহ গোপীনাথ স্বপ্নাদেশ করে জানিয়ে দিলেন, শোনো পূজারী, আমার বাবা মারা গেছে, তাই তুমি কাল সকালে আমার রাজবেশ খুলে আমাকে কাঁচা পরিয়ে দেবে। আর শোনো, কাল থেকে 1 মাস আমায় হব্বিষারণ্য খেতে দেবে। 1 মাস পর আমাকে শ্রাদ্ধ বাসরে বসিয়ে শ্রাদ্ধ করাবে। আর শোনো, সারা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে।
আমি সবাইকে সেবা দেব। সেই দিনটি ছিল চৈত্র মাসের মধুকৃষ্ণ একাদশী তিথি। শুরু হলো সাধ্যক্রিয়া, কাতারে কাতারে লোক আসতে শুরু করলো। কিন্তু যারা ভক্তি নয়ন নিয়ে এসেছিল তারা দেখলো একরকম, আর যারা উপহাসের নয়ন নিয়ে এসেছিল তারা দেখলো একরকম। যারা ভক্তি নয়ন নিয়ে এসেছিল তারা কি দেখলো না, বিগ্রহ গোপীনাথ সহস্রে পিণ্ডদান করছে, আর বিগ্রহ গোপীনাথের নয়ন থেকে অশ্রু বিগলিত হচ্ছে। কিন্তু যারা উপহাসের নয়ন নিয়ে এসেছিল তারা কিছুই দেখতে পেল না। তাই আজ মহাজন বললেন, হে জীব শোনো শোনো, দাঁড়াইলো গোপীনাথ, দাঁড়াইলো গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল পিতৃকার্য সাধিবারে ওগো গোপীনাথ, পিণ্ড করে পিতৃকার্য সাধিবারে ওগো গোপীনাথ, পিণ্ড করে সে যে ভক্তেরই ভগবান, ভক্তেরি ভগবান, ওগো ভক্ত বাঞ্ছা পূর্ণ করে দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল গোপীনাথ, দাঁড়াইল জানি তাই জগর জয় রাধেশ্যাম। এখানে আমরা ভক্ত ভগবানের মধুর লীলা বিশ্রাম করব, আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন দেখে সবাই মিলে একটু নাম করে নেব। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, জয়
জয় সচিন